হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে ভোরবেলা বাসা থেকে বাহিরে, কারণ দুই বউরে নিয়ে সাথে শালার বউরে নিয়ে যাব ঘুরতে মর্নিং ওয়াকে। মনে হচ্ছে অনেকদিন পর সকাল দেখতেছি, এমন লাগতেছে। তো মেইনলি ব্যাপার হচ্ছে যে অনেকদিন পরে বেরোইলাম। সবচেয়ে বড় কথা, মর্নিং ওয়াকে যাওয়ার জন্য বেরোইতেছি, গাড়ি আনতে যাব। এখন যাব গাড়ি আনতে, কারণ বাসা থেকে গাড়ির দূরত্ব অনেক বেশি। এখন মর্নিং ওয়াক করতে করতে আমরা যাব গাড়ি আনতে। গাড়ি আনার পরবর্তীতে গাড়ি ওয়াকে যাব, গাড়ি ওয়াক থেকে তারপরে আবার মর্নিং গাড়ি ওয়াক। শীতের সকালে বেরোইলে আসলে বোঝা যায় আর সৌন্দর্যটা উপভোগ করা যায়, যেটা একদম বাস্তব। চারপাশটা দেখো জাস্ট, মানে কি অমায়িক লাগতেছে জায়গাটা, এই প্রকৃতিটা। মানে নদীর উপরে পানি, মানে নদী না যদিও, পুকুরের উপরে পানি দেখে মনে হচ্ছে গরম পানি টলটল করতেছে, আর উপরে কি সুন্দর ধোঁয়া উঠতেছে, ধোঁয়া আর ধোঁয়া। যাই হোক, মনে হয় গরম পানি, মানে গরম পানি, আর ফিলটা না টোটালি অন্যরকম, ডিফারেন্ট একটা জিনিস। খুব মজা লাগতেছে। আরও মজা পাইতে হইলে এখন যেতে হবে গাড়ি আনতে। গাড়ি আনার পরে বউর দুইটারে নিয়ে বের হয়ে নিয়ে হাঁটতে আরও বেশি মজা লাগবে। তাকে গাড়ি আনি, চলো। তো আমরা চলে এসেছি গাড়িতে। আমরা ফাইনালি গাড়ি নিয়ে শেষ। এখন হচ্ছে হর্নটা সারা দিকে এখন দিছি হর্ন। তো বেরোইলাম, এখন বাসায় যাব। যে দুই বউরে নামাইতে হবে, সাথে শালার বউরে নামাইতে হবে, তারপর আমরা চলে যাবো রাইট। অনেক মজা হবে। ফাইনালি তোমরা যে বলো যে আমরা ঘুরি, আজকে ঘোরার উদ্দেশ্যে বেরোচ্ছি, এটা সত্য। এছাড়া আমাদের আসলে ঘোরার উদ্দেশ্যে বের হওয়া খুব কমই হয়েছে। তাও ঘোরা তোমাদের জন্যই, হুম, তোমরা এনজয় করো, আমাদের সাথে ঘুরতে থাকো, মজা করো। আর এটা অন্যরকম শান্তি কাজ করে, ভালো লাগা কাজ করে যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। তো এই শেয়ার যেন তোমরা সবসময় দেখতে পারো, এই কারণে যেটা তোমাদের করতে হবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। 75,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর মাত্র 25,000 সাবস্ক্রাইবার লাগে, তাহলেই আরেকটা প্লে বাটনের ঘরে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। তো সবাই দ্রুত করে সাবস্ক্রাইবটা করে ফেলো। এমন দ্রুত করো যেন আমার মুখ দিয়ে কথা আটকে গেছিল দ্রুত বলতে, যে তো সেরকমভাবে তোমরা করে ফেলো। আবার আমরা সেই জায়গাটা চলে আসলাম যে জায়গাটা একটু আগে তোমরা ভিডিও দেখছো। এখন সেই জায়গাটাতে যেন টাইমলি ওদেরকে দেখাইতে পারি, কারণ এই জিনিসটা খুব সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো এই কারণে চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ ভরসা, যেন ওরা রেডি হয়ে থাকে। যদিও আমার দুই বউ রেডি হতে খুব একটা বেশি সময় নেয় না, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। ফাইনালি চলে আসলাম হাজির হয়ে। আমরা চলে আসছি, আমরাও চলে আসছি, ওনারা সবাই জানে না। আমরা কত শর্ট নিয়েছি তো দেখাবো না। কতক্ষণ হয়ে গেল দেখছো। আমার বড় বউ ও জানেই না যে ব্লগিং এর শর্টের স্টার্টিং কখনো এমন হয় না। তোমাকে ব্লগিং এ ঠিক আছে সরো। আমি তোমার এই সবাই আস্তে কথা বলো, আস্তে শোনো, ঘুমের প্রবলেম হতে পারে। কথাটা শোনো, আমি আজকে 7টা বাজে ঘুমাই, আমি আজকে ওয়াশরুমে ব্লগ শুরু করছি। হ্যাঁ, ওয়াশরুমে মানে তো এদিকে মুনতাহা চলে আসছে, আমার দুই বউ গাড়ির সামনে দাঁড়ায় আছে, বসে আছে, পোজ দিয়ে দাঁড়ায় আছে, বসে আছে, মানে হচ্ছে ছবি তুলতেছে, ফটোশুট, যেগুলো তোমরা দেখতে পারবে কোথায়। কোথাও দেখবা না, কারণ এগুলো আপলোড দিব না, শুধু স্টোরি দিব। তাই দেখার আগে আলাদা দেখলি গা। এ কি হলো? তুমি ছোট বউর দ্বারা আহত হলো জামাই, ছোট বউর দ্বারা আহত হলো সকাল মেইনলি এই যে ফ্যামিলি শর্ট নিতে নিতে, হ্যাঁ, এই মাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা ছোট বউ মাত্র করছে, সেটা দেখবা সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ আর তোমাদেরকে বলতেছি, মাত্র যেটা হয়েছে এটার জন্য এটা কি বিচার করা যায় তোমরা বলো, ওরা আমি কি শাস্তি দিতে পারি। আচ্ছা, এত কিছু বাদ দিয়ে শোনো, এটা হচ্ছে রেডি তোরা দেখো, সবার অবস্থা দেখো ঠান্ডায়। না না, অনেক বাতাস, এদিকে তো খুলে আছে, মানুষ আছে না, জোরে দে দেখো। আচ্ছা তোমার ভিউ দেখো আগে। এখন ভিউ দেখো, আমি ছিলাম, ভিউ সবাই আগেই দেখছে, তুই রিঅ্যাকশন দেখা। ভাই দেখো ভিউ দেখো, সূর্য ওঠার ভিউটা দেখো। দেখো, দেখছো কেন বলছি ভিউ দেখো? মিনি ব্লগে শর্ট নেই, আমার বড় বউ ব্লগে শর্টের আমার বউ কই? ওই যে আছে আছে।
ভাইয়া ভাইয়া গাড়ি থামো ভাইয়া এই থামো ভাই দাও কি সুন্দর দৃশ্য ও মাই গড ও ভাই ফাটা কিন্তু ভাই দাঁড়াও দাঁড়াও আরে দাঁড়াও আরে দাঁড়াও দাঁড়াও কি করবি আরে দাঁড়াও না ছবি তুলো দাঁড়াও 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 কি আছে নাম নামস না কেন নাম থাম লাগ তো থামতে গলি কে নাম এখন নামস না কেন নাম নাম যা নাম আমি ছবি তুলে শান্ত শান্ত আরে আরে দৌড়ে তুই তাই তো ওই পাশে দেখা দেখা কারাই যাই পাশে আমরা তো গিয়ে সামনে চিন্তা করতে পারোস কি অবস্থা এ তোমার বাইরে কি অবস্থা দাঁড়া এখানে আরেক ভাই আইতা সরে কইল লোক না খাল পারে তো ফাইনালি চলে আসলাম আমরা উইথ মাই দুই বউ কালা দেখা যাবে দেখে নিয়ে পাশে আসবে না তো ফাইনালি চলে আসলাম আমরা উইথ মাই দুই বউ তুই সর তুই আরেকজনের বউ উইথ মাই দুই বউ সরি তিন বউ ওই যে পিছে আরেকটা আছে আমার ওই যে আরেকটা বউ তুই না দেখো দি ওই যে আরেকটা মাঝখানে ওই যে দেখো তোমাদের দুজনের মাঝখানে আরেকটা বউ আমার আর এই যে হচ্ছে গিয়ে স্বামীর বউ আমি সানক্রিম মেখে আসছি কোনো বেড়ে নাই গাইস তো এতক্ষণ দেখলা রাজের কোনো বউ না আর রাজের বান্ধবীগুলো দেখলা কেমন লাগছে কমেন্ট করে জানাও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই আর 1 লাখ লাগে সরি আর 25,000 লাগে 1 লাখ কি যে কইতাছে এই বেড়ায় তো অনেক সুন্দর একটা জায়গায় আমরা চলে আসছি তোমাদের আপু এখন ব্লগ বানাচ্ছে আমরা চলে আসছি হ্যাঁ, আসো। খাল পারে হ্যাঁ আর তুমি আমার একটা দিছিলা সেটার প্রতিশোধ নিলাম এখন মনে আছে দিয়ে দিলাম ছোট বউ আবদার করছে এই বড় বউ এদিকে এসো সবাই রাতে ফোন দিয়ে দিলাম একটা মাগো ও মামা বুঝে নেই এদিকে হয়ে গেল একটা এই, তুই তোর নিজের কপালে নিজে চুমা দে তা আমার বড় বউ প্রেগনেন্সির সময় এই জায়গায় আসছিল তো এই যে দেখো আমার শালা আর শালা বউ মাশাল্লাহ 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 আবার তুলো ছবিটা আবার তুলো মাশাল্লাহ ওদের কি সুন্দর লাগতেছে কুটু লাগতেছে মাশাল্লাহ 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 সবাই মাশাল্লাহ বলতে ভুলবা না আর এই যে দুইজন দেখো প্রেম করতেছে দাঁড়ায় দাঁড়ায় তো তোমাদের যেটা বলতেছিলাম আর তুমি এই উল্টা পাশে ঘুরো আল্লাহ ম্যাডাম সাইডে বলছি রেডি আমার বড় বউ এখানে একা একা দাঁড়ায় দাঁড়ায় কি করতেছে তোমরা জানো জানো না কি করতেছো তুমি বলো তো একটু কালো জুতোটা মনে লাগছে না এমনি এমনি হাঁটা লাগলো কি 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 কালো জুতোটা মনে লাগে গেছে নতুন জুতো তুমি কেমন নাচলা বাসিডা ওইটা ওর পুরো বড় লিগা আদা কি রাখ জুতোটা মনে হইছে ভাই এগুলো ব্যাপার না না নতুন জুতো বাসে যে দিলাম এরকম না এনে চা খাই নেই না আমার তো জুতো এই হচ্ছে মূলত আমার দুই বউয়ের সম্পর্ক তোমরা দেখে মাশাআল্লাহ বলতে এই যে এমন একবার ফেলাও তো আমাদের এখানে ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাব অন্য কোনো জায়গায় আমার ছোট বউ এখানে মিনি ব্লগ বানাচ্ছে আর এই দিকে চলে আসছে আমার ছোট্ট ভাই খুব আদরের খুব ধারি খাওয়া ছোট্ট ভাই তোর নাম কি মুজাহিদুল ইসলাম জিহাদ ও চলে আসছে তো ওর নাম নিয়ে একবার যদি আমরা রেস্ট্রিকশন খাইছিলাম মনে আছে ওর নাম নিয়ে একবার রেস্ট্রিকশন খাইছিলাম আর ওই যে ওইদিকে দেখো এখন হচ্ছে আমার শালা আর শালা বউ অনেকক্ষণ যাবত কিছু ছবি টবি তুলতেছে তো সেই ছবিগুলো দেখার জন্য আমিও আসলাম প্লাস তোমাদেরকে একটু শেয়ার করি আমি কালো হয়ে গেছে আমার জুতো ফর্স হয়ে গেছে আচ্ছা এখন হচ্ছে এই তোরা দুজন কেমন ছবি তুলছিস অনেক জোস তুমি দেখলে কেসা লাগা আর আমরা এদিকে কেমন ছবি তুলছি সেগুলো তুমি দেখলে কাটা লাগা কাটা আমাদের ছবিগুলো দেখলে আমি তুলবো এখন তুলবো হ্যাঁ জলদি আসো ওদের কিছু ছবি তুলে দিয়ে আমরা এখান থেকে এখন মুভ করব যাব অন্য কোথাও যায় নিয়ে তারপরে আড্ডা টাড্ডা দিব তো এখন আমরা সবাই মিলে চা খেতে বসছি এই যে আমার বড় বউ ছোট বউ চা খাচ্ছে আর ওইদিকে ওই যে মুনতাহা রাজও চা খাচ্ছে তোমার আমি একটা কথা বলতে চাই বলো তুমি খারাপ খারাপ অ্যাঙ্গেলে ভিডিও নাও যাতে আমাকে কালা দেখা যায় কালো মানুষদেরকে সব অ্যাঙ্গেলে কালোই লাগে। না কেমন কি দিলাম চাও?
বন্ধুগণ কেমন দিলাম তোমরা কমেন্ট করে জানাও। বাবা বাবা তুমি কিছু বলবা? এই আমি তো অ্যাঙ্গেলই বস রে। ও এখন তো ঠিক আছে। মোট কথা হচ্ছে আমরা তখন কিছু ছবি টবি তুললাম, যে ছবি টবি তোমরা দেখতে পারবা আমার ফেসবুক প্রোফাইলে, সৈয়দ আব্দুল আহাদ, সেই প্রোফাইলে দেখতে পারবা। মার্জিয়া, তিশা, কি কও তোমরা? আমি দুধ দিই। দৌড় দিম আচ্ছা। আমি একটা কুত্তা চাও দিছি, এটাকে আমি খাইতে পারবো না কিছু। কি চাও? কুত্তা চাও। এটার বাংলা ভাষাটা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো। হ্যাঁ, এটা কি ইংলিশ তাই? কুত্তা চাও? এটা বরিশাল ভাষা। সাউ ইংলিশ। বরিশাল লাগছে কুত্তার বাচ্চা। তাহলে চাও কিসে? চাও হইছে আমার বাসায় কুত্তা চাও। আদরের ডাক। যাই হোক, আমার বড় বউ যাই বড় বলুক, বয়সে আর তুমি আমার ভালোই বেশি না। বড় বউ যাই বলুক না কেন, তোমারে ভালোবাসা কি আরেকটা বিয়ে করতাম। সেটাই। এটা এতদিনে বুঝছো। তুমি বুঝছো, আমি তো আগে থেকেই জানি। আমি আগে থেকে জানি খালি টাকার লাগে থাই। কি করবা? আমার মাসে মাসে মিলিয়ন মিলিয়ন ডলার কে দিবে? কি করবা বলো? মিলিনিয়ারি হাজবেন্ড থাকলে তো, মিলিয়নিয়ারি মিলিনিয়ার হাজবেন্ড থাকলে তো না মিলিয়নিয়ারি। দুই চারটা বউ পালা কোনো ব্যাপার না। যদি Millionaire-ই। জামাই যদি মিলিনিয়ার হয়, মিলিয়নিয়ার না মিলিয়নিয়ারি। আচ্ছা মিলিনিয়ারই হয় কি? ছি, মিলিয়নিয়ারি। পানিতে বলে গাড়ি আসলে। পানিতে আমাকে যাই হোক, পানিতে এইরকম বস্তি পরিবেশে গাইতে পারি না। ভিডিও বানানোর মতো আমার অবস্থা নাই। তোমাদের দেখার ইচ্ছা থাকলে দেখো জানাও। তাহলে আমি টিয়ার ব্লগ কেমনে বানাই একটু বোঝো। একদম পুরা বস্তি মাখা পরিবেশ। হ্যাঁ, ওটাও মজা। মানে চিন্তা করো, ডানে বামে সব দিকে খালি বস্তি পরিবেশ চলতেছে। একমাত্র স্বামী ভালো, যে কোনো শব্দই করে না। আমি এত জোস একটা রিলস আপলোড দিছি, জাস্ট আমার আইডিতে যাও আর চেক আউট করা আছে, আমি দেখাই দিই তার উপর। কিন্তু তুমি কপিরাইট খাবার থাক। তো বলছো বাজারে দিল, দেখাই দিই শুনো। গান ছাড়া পানি দাও প্লিজ। গান ছাড়া দেখো। গান ছাড়া দেখো। Look at me. লুক এট মি। তো এটা জানিয়ে দেখতে পারবা মার্জিয়া তিশা প্রোফাইলে। আবার পরে দেখতেছি। হুট করে দেখতে দেখতে আমরা চলে আসলাম গোলাপগ্রাম। হুট করে দেখতে একদম প্ল্যান করে আসছি ওখান থেকে যে গোলাপগ্রাম যাবো। ভিউয়ার্সরা তো হুট করে দেখলো, রাস্তার মধ্যে প্ল্যান হয়ে গেছে, এই কারণে গোলাপগ্রাম চলে আসছি আমিন মডেল টাউন থেকে। তো তোমরা তো হুট করে দেখছো, এই কারণে বললাম যে হুট করে চলে আসছি। তা দুই বউ সাদার মাঝখানে, মানে সরি লাল গোলাপের মাঝখানে সাদা জামা পরে ছবি তুলবে, তাই আমরা আসলাম। এই ফুলটা কি অনেক সুন্দর লাগতেছে। ওটা ওই বাগান বিলাস। হচ্ছে ও কি হলো? দেখো ছিদ্র হয়ে গেল। আরে ছিদ্র হয়ে গেছে। চশমা লাগে ছিদ্র হয়ে গেল আমার। আরে চশমায় লাগে ছিদ্র হয়ে গেছে হাত। চশমা কই পেলে তুমি? চাবি হাতে, চশমা কই পেলে? বলে আমি কত গুতা খাবো, কত ব্যথা পাইছি। চিপা চাপা দিয়ে হাঁটতেছি, পিছনে আছে বড় বউ, তার পিছনে রাজ, তার পিছনে আমার ছোট বউ, পিচ্ছে একটা দেখা যায় না। আর এই দিকে আছে হচ্ছে গিয়ে সামি মুনতাহা। গোলাপগ্রামের চিপা দিয়ে হাঁটতে খুব মজাই লাগে। দেখো আমি কত ছোট হয়ে গেছে তুমি আগে থেকে ছোট হয়ে তো সাইজে ছোট হয়ে গেছিলাম গোলাপগ্রামের চিপায় যাইতেছি, কারণ হচ্ছে এই গোলাপগ্রামের চিপায় যাওয়ার কারণ বলো। আচ্ছা আরে আচ্ছা ঠিক আছে মা। কি আমার পোলাটারে তোমরা কি কও? আচ্ছা আমরা ঝুলাই দিছে। কেমনে কমবো এখন? কেমনে দিছে? আমি কিছু দিয়ে দিতে। আমার গোলাপগ্রামে চিপায় কেন যাচ্ছি এটা বলো আগে। আমরা ওয়াশরুমে যাচ্ছি। ওয়াশরুমে? তো আসার পরবর্তীতে সবার আমি না ওয়াশরুমে গাইস, আমি না। এবার ও যাচ্ছে না, এবার ও যাচ্ছে। আগের বার একবার মনে আছে যে আমার ছোট বউ গোলাপগ্রামে ওয়াশরুমের কার কার মনে আছে জিজ্ঞেস করো। কার কার মনে আছে একটু জানাও, যে ছোট বউ যে গোলাপগ্রামে এসে নিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল, সেই ব্লগটা তোমরা দেখছিলা। তো এবার হচ্ছে আমার বড় বউ আর হচ্ছে স্বামীর বউ, এই দুজনের হচ্ছে কি অবস্থা খারাপ। তো আগেই আমরা গোলাপগ্রামে যাওয়ার আগেই হচ্ছে ওয়াশরুমে যাচ্ছি। আমাকে কেমন লাগতেছে তোমরা সবাই একটু জানাও তো কমেন্ট করে। দুর্দান্ত লাগতেছে, আই নো দ্যাট, কজ আমি অলওয়েজ সুন্দর। আর এই যে দেখো, তোমাদের একটা মজার জিনিস শেয়ার করি। আমার পিছনে যে কটারে দেখতেছো, ওই রাজ একটু দিক যাতো ভাই, হ্যাঁ এই যে রাজ বাদে এখন যে কটারে দেখতেছো, সব কটারে দেখে মনে হইতেছে না স্কুলে আমরা স্কুল লাইফ থেকে পিকনিক আসছি। ব্যাপারটাও মনে, সবগুলো সাদা সাদা স্কুল ড্রেস পরে নিয়ে স্কুলের পিকনিকেও যাইতে হতো স্কুল ড্রেস পরে। এই জিনিসটা খুব উইয়ার্ড ছিল ছোটোবেলায় আমার স্কুলে আর কি, এমন কিছু উইয়ার্ড কাহিনী ছিল। তো যাইতেছি হাঁটতে হাঁটতে এক একজনের অবস্থা শুনি। তোমার কি অবস্থা? আসো তোমার দিয়ে শুরু করি, কি অবস্থা? আমার বেশি ভালো লাগতেছে, হাঁটতে অনেক বেশি হাঁটতে যাওয়ার সময় তুমি গাড়ি ছাড়া যাবা, তো মুনতাহা যাওয়ার সময় গাড়ি ছাড়া যাবে। আমি তোমার হাঁটতে কেমন লাগতেছে ভাই? আমার খুবই ভালো লাগতেছে না, বাইক হলে ভালো হতো। আচ্ছা তাহলে তুমি বাইকে যাওয়ার সময়। আচ্ছা হ্যালো ম্যাম, আমি চালতে হবে এদিকে আসেন। আপনার কি হয়েছে? চোখে কি হলো আপনার? আপনার এদিকে আসেন, আরো
আল্লাহ কেমন লাগতেছে? আমার রোদ তাকাতে পারবো না। আচ্ছা পারবে না, বলো এখন, বলো তোমার কেমন লাগতেছে? আমি এক প্লেট ফুচকা অর্ডার দিছি, খেয়ে দেখি না সবাই কেমন লাগে এটা, তারপর আগে তুমি বলো তোমার কেমন লাগতেছে। এই জায়গায় একটু একটা প্লেট ফুচকা 5-6টা ফুচকা 40 টাকা দিয়ে কেমন লাগে? আচ্ছা ঠিক আছে, আগে তুমি এইটা বলো যে এইরকম রোদে হাঁটতে কেমন লাগতেছে? অনেক কষ্ট লাগতেছে কিন্তু ভালো লাগতেছে। আমি সানক্রিম মাখছি, কালো না। আচ্ছা ছোট বউ তোমার কেমন লাগতেছে? আমার অনেক ক্ষুধা লাগছে। হাঁটতে কেমন লাগতেছে আমার সেটা মনে জিজ্ঞেস করছি। হইতেছে মানে ও হাঁটতে হ্যাঁ। একটুও ভালো লাগতেছে না, কারণ মাজায় ব্যথা পেতেছে। তার মানে তুমি গাড়িতে যাবা, আমার বড় বউ গাড়িতে যাবে, স্বামী বাইকে, আর হচ্ছে স্বামীর বউ যাবে হাইটা। কারণ হচ্ছে স্বামীর বউয়ের একমাত্র খুব নাকি ভালো লাগতেছে। রাজ কই? রাজ এদিকে আয়। ভাই তোর কেমন লাগতেছে ভাই বল? সেই স্বাদ, সেই স্বাদ, গরমের ভিতরে অনেক শান্তি। সেই সার দুর্দান্ত। টিটয়েস ভালো বলে লাগতেছে? মাথা ঘুরাইতেছে এই তার মানে মুনতাহার সাথে ও হাইটা যাবে, কারণ ওরও ভালো লাগতেছে। এখন ফুচকা পার্টি, ফুচকার পরবর্তীতে আবার যাবো আরো কিছু রিলস বানাবো, যেটা তোমাদের প্রিয় রিলস। ফুচকা অর্ডার দিয়ে একটা রিলস বানাতে যায়নি আমার বড় বউ, চলে যাচ্ছে রাগ করে। এখন ওর মন ঠিক করতে হবে, দাঁড়াও 1 মিনিট, আমি যাইনি। আল্লাহ পড়ে গেলাম, পকেটে অনেক অনেক কিছু। এই যাই না, কি হয়েছে বলো, কেন তুমি চলে গেলা? তুমি 3 দেখা লাগে, কেন 3 দেখাইছি মানে? 3 আঙ্গুল দেখা লাগে না। 3 আঙ্গুল দেখানো মানে কি? আমি বলছি আমরা 3 জন, এর জন্য। না তাহলে তুমি 3টা বউ, তাহলে 8টা বিয়ে করতে চাও। আরেকটা বিয়ে করতে চাইলে করতে দিব না? আরটা হ্যাঁ না। দিব না? এই ছোট বউ, ছোট বউ, এই ছোট বউ, এই ছোট, এদিকে এসো। হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো, তোর দাও, জানো এদিকে এসো, এদিকে এসো। এই যে রিকশা ঢুকতে দিছে, আমাকে গাড়িটা ঢুকতে দিল না কেন? ও আসলে আমি আরেকটা বিয়ে করতে চাইলে করতে দিব না? চিন্তা ভাবনা করে দেখতে পারো, পেটে অনেক ক্ষুধা, আমি এখন বুঝতেছি না কি করবো। ক্ষুধা থাকলে ব্রেন কাজ করে না। হ্যাঁ, আমার তো জানি কি কইমা গেছিল, আমার হিউম্যানিটি পাওয়ার কইমা এই সেরি তুই বলে রাগ করে গেলি ভাই, তো তিনই বল। ওই যে এইমাত্র তো গাড়ির কথা কইলো। ও গাড়ির কথা আছে না? বউ তিনটে। এই গাড়ি আছে না? এই ঝালনা মালনা বাদ দাও, তুমি আগে বলো গাড়ির কথা ভুলে গেলে কেমনি? বউ তো তিনটে। চুপ থাকো। একটা টক দিয়ে এই যে দেখো, আল্লাহ তোকে বিচার করো, আমি টক দিছি। 1 প্লেট ফুচকা। আল্লাহর কসম, তুই খাইলো টক দাদা। তোর ভাই খাইছে, তোর ভাই। টক দে। দেখো এই যে কিরকম ভাবে মানে অনাহারিগুলা ক্ষুধার্ত, চানা তো দিছো মামা এর মধ্যে। 1 প্লেট ফুচকায় মাত্র 5 চানা 6টা পিস থাকে, এইগুলো সবগুলা মিলে একটার উপর হামলা দিছে। একটাই খাই দেবো আমরা, গরিব, এটা 40 টাকা। দুঃখ। স্যার দাম কত? কোনটা কত? এগুলো 20 টাকা। ওটা 20 টাকা। এইটা জিজ্ঞেস করছি। এটা ইনফিনিটি ডলার। তাহলে আমাকে চলো, ইনফিনিটি ডলার দাও। আমি নিজে ইনফিনিটি। আচ্ছা আল্লাহ না, আমার এত সুন্দর দোকান রেখে আমি যাবো না। যাবো না? এত সুন্দর দোকান রেখে যাবো না? আচ্ছা তাহলে সব দোকান সরকার নিয়ে এগুলো দেখো কত সুন্দর। আসো। আমার বড় বউ এখন হচ্ছে গিয়ে ফুলের দোকানদার পা হচ্ছে। অনেক ব্যথা হয়ে গেছে, আমি রেস্ট নিচ্ছি। আমি তো বিক্রি করতে পারলে একটা ফুলে তাহলে 2 টাকা আমার। ভাই এটা কইছেন? হ্যাঁ বলছে বেশি টাকা দিলে 2 টাকা আমার না। মানে 20 টাকার ফুল 50 টাকা বেচলে 2 টাকা তোমার? না 22 টাকায় বিক্রি করলে 2 টাকা আমার। 20 টাকার ফুল 20 টাকা বেচলে দিলেও দিব না 2 টাকা? না হ্যাঁ রে, কি ব্যবসা শুরু করবে? আসো আসো আসো, তোমার কোনো কষ্ট করা ছাড়াই তোমার মাসে লাখ লাখ টাকা দেবো না। লাখ লাখ টাকা দাও, কোটি কোটি করে দাও না। মানুষের মন কোনোভাবে কি ভরানো যায়? রুলস। কোনোভাবে? মানুষের মন ভরানো গেলে মেয়েদের মন ভরানো যায় না, বুঝছো? মেয়েদের মনের কথা আমি চিন্তা করি না, আমি আমার বড় বউয়ের কথা চিন্তা করতেছি। আর আমার ছোট বউয়ের মন ওই যে টক খাইও বলে টক খায় বইরা, ভরে না। মানে ফুচকা খায় আর টক খায় নিয়ে, মানে ফুচকা খায় ভরে কিন্তু টক খায় ভরে। তাইলে ওরে 2 টাকা দিবা, 5 টাকা দিলে মন ভরে দেব। 5 টাকা দিবা তো 10 টাকা দিলে মন ভরে যাব। এই ছোট বউ, ছোট বউ, এই ওর তো ফুলের দোকানদারি শুরু করছে, আমি তুমি কি ফুচকার দোকানদারি করবা? তো জাল লাগছে না দেখা, এত জাল খাইলি না, খাইছ না, আমি কইছি না। দিস ইজ দ্য টাইম। আমি ফার্স্ট টাইম বোম্বাই মরিচ ট্রাই করতেছি, আমার লাইফের ফার্স্ট টাইম বোম্বাই মরিচ ট্রাই করতেছি। মিথ্যা কথা। Seriously? বোম্বাই মরিচের ফুচকা খাইছিল কি? ওটা তো বোম্বাই মরিচের ফুচকা ছিল, ঝালমুড়ি ছিল না। চাপাতে মারতে পারে। তো বোম্বাই মরিচের ফুচকা খাইছি, ঝালমুড়ি তো খাইনি। মামা একটা শসা বিক্রি করবা, আমার অনেক ঝাল লাগছে। আমার বড় বউ আর ছোট বউয়ের জন্য এখন একটা চ্যালেঞ্জ। ফুলের দোকানে বসে আসো, তোমাদের দুজন মিলে একটা ফুল বিক্রি করে দেখাবা। একটা ভুল। হ্যাঁ, নিজেদের মধ্যে বিক্রি করলে হবে না,
এই যে দোকানদারি করতে দিয়ে গেছে ভাইয়া। ওকে ওকে, তো আমরা এখন দেখবো। ওকে, আমরা দেখবো যে একটা ফুল 100 টাকা কিভাবে বিক্রি করে। 100 টাকা না, হ্যাঁ, চ্যালেঞ্জই, বিক্রি করে দেখাইতে হবে। পারবা, চেষ্টা করলেই পারবা। সাহস দিয়ে দিলাম, যাও। ওই আপু একটা ফুল নেন। 20 টাকা আপু, কম দাম অনেক। 100 টাকা পিস। নিল না দেখ। তুই কি আগে এই ব্যবসা করতি? এমনি করে ডাকলে হইব না। দেখি আমি রাখবো। এই তোমাদের ফুল লাগবে না? একটা ফুল নাও। ভাইয়া একটা ফুল নেন, ভাইয়া একটা ফুল নেন। ভাইয়া ও ভাইয়া একটা ফুল নেন। নিয়ে যাও এখন। ও ভাইয়া একটা ফুল নিয়ে যান। এই উপলক্ষে একটা ফুল দিয়ে যাও, চ্যালেঞ্জ চলতেছে ওদের। চ্যালেঞ্জ দিছে তোমাদের ভাইয়া, নিয়ে যাও একটা, নিয়ে যাও প্লিজ। একটা ফুল আপনি না বেচতে পারলে আমগো জামাই আমগো অপমান করবো অনেক। একটা ফুলের দাম যেটা দিয়ে আবার উল্টা করে দিব। চ্যালেঞ্জের দাম ভুলে গেলে হবে না। কত দাম জানো? কত? তুমি বললে হবে না। নিবা? সবগুলো? হ্যাঁ, 100 করে চ্যালেঞ্জ দিছে তো তোমাদের ভাইয়া। নাও মানে না। যে কোনো এক পিস 100 টাকা। তুমি অনেক সুইট, যেটা খুশি সেটা নাও। সিরিয়াসলি তোমরা একটা ফুল 100 টাকা কিনবা? অবশ্যই দিব, একটা সাথে একটা ফ্রি দিব। একটা না, অনেকগুলো ফ্রি দিব, নাও নাও। সিরিয়াসলি? হ্যাঁ। আচ্ছা সিরিয়াসলি তোমরা একটা ফুল 100 টাকা কিনবা? জাস্ট লিটারালি যখন চ্যালেঞ্জটা দিছিলাম, যখন চ্যালেঞ্জটা আমি মাত্র বলছি যে আমার কোনো ফ্যান আসলে 1000 টাকা মূল্য কিনবে, দেখছো প্রমাণ। থ্যাংক ইউ সো মাচ। তো পারছে, আমার বড় বউ সফল, কিন্তু এখন ছোট বউয়ের পালা। এখন ছোট বউয়ের পালা, এখন ছোট বউয়ের পালা। কোনো সমস্যা নেই, 100 ছবি তুললো আমার কোনো আপত্তি নাই। আমার জন্য ফুলটা কিনছে, 100 টাকা একটা গোলাপ আমি জীবনও কিনতাম না। কিন্তু এখন আমার ছোট বউয়ের পালা, সে এখনো পারে নাই। তুমি আনারস মামার কাছে বিক্রি করে দেখো। আচ্ছা, আমি রোদে দেই তাহলে সুন্দর আসবে। আমার ছোট বউরে একটা ফুল বিক্রির যে চ্যালেঞ্জ দিয়েছিলাম সেটা মাফ করে দিলাম, খালি এই যে কাইটা নিয়ে হেল্প করতেছে। আচ্ছা, আলাম না, হইছে তোর হাতে লাগবে। না না, এই কাটাগুলো কাটা দিও, আর হাতে লাগবো বাবুটার। বাবুটা বাবুটা সুইট বাবু। আসলে ওরা অনেক সুইট, অনেক সুইট, অনেক সুইট। যে একটা গোলাপ ওরা 100 টাকা কিনছে। হ্যাঁ, হ্যাঁ, গিফট পাইছে 4টা। এটা দিয়ে কেমনে কাটেন ভাই? এটা দিয়ে একদম লড়বো না। এটা ওরা হাত দিয়েই কাটে। এটা হাত দিয়ে ই করে দেন তাই দেখে যাবে। আমি তো এজন্য আমার কাছে দেই। আমি এটি দেখছি, এটা নাটকে হাত দিয়ে ওরা মানে মন করে। এটা তো ইয়ে তো এবার হচ্ছে আমার ছোট বউয়ের চ্যালেঞ্জ, বড় বউ তো জিতে গেছে। এবার আবার কিছু আপু ভাইয়ারা আসতেছে, দেখি। হ্যাঁ, 100 আমি 1000 বললাম। তোমার কেমন লাগছে? তুমি যদি এবার না সফল হও, লজ্জা শরম বাদ দেখলে ডাকো ভাই আপনার জিএফ এর জন্য নিয়ে যান। ওই তো জিএসটি নিয়ে। সুন্দরী আছে জি। এই ডাকো। শাড়ি পরছে। আচ্ছা ভাই, আগে ভিডিও করে নাও ওদের। হ্যাঁ ভাইয়া একটা ফুল নিয়ে যান। আপুর জন্য একটা না, ফুলের সাথে আরো ফুল দিতে হবে। নেন ভাইয়া। এই তুমি আমার সাথে প্রেম করো না, তোমার একটা ফুল দেয় না। 20 টাকার Break up! একটা ফুল ভাই মাত্র ব্রেক আপ। নিল না। তোমরা চ্যালেঞ্জ দিয়ে মানুষের সংসার ভাঙো, সংসার না, এটা অবৈধ প্রেম। বিয়ে করবে ইন ফিউচার। করো তো না। এখন তো অবৈধ, বলো গুরু, এখন তো অবৈধ। এখন তো অবৈধ। আচ্ছা, হালাল না, হারাম, হারাম। মানে হালাল না, আমি আনহালাল করব। উচ্চ শিক্ষিত, আমাদের উচ্চ শিক্ষিত ম্যাম, আমাদের বাসার মধ্যে সবচেয়ে উচ্চ শিক্ষিত। আনহালাল। কপত কপতিরা কোথায়? ওই আসতেছে দুজন, দেখো হারা ঠিকই কিনবো, হারা হাজবেন্ড ওয়াইফ অনেক ভালোবাসা আছে। আসতেছে কিন্তু, তোমরা রেডি? এটা হেল্প কর। আচ্ছা, সারপ্রাইজ, একটা সাথে 4টা ফ্রি। আসেন 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 ভাই, আসেন। নেন। ওয়াও, সত্যি? 100 টাকা। 100 টাকা। ইন্নালিল্লাহি। ভাইয়া 20 টাকা। 20 টাকা। আমার বউ বারে বারে বলছে একটা ফুল নিয়ে যাবার জন্য 100 টাকাই নিত ভাইয়া, ভাবি বলছে, বুঝতে না, হবে। 20 টাকা একটা। ভাইয়া মেইনলি ব্যাপার হচ্ছে হ্যাঁ। অরিজিনাল প্রাইস হচ্ছে 20 টাকা। 20 টাকা, আমরা চ্যালেঞ্জ আর করতেছিলাম, কিছু আমি আছে দিচ্ছি, এখন 30 ওর টাকা। পালা। এখন ওর পালা, ওর 100 টাকা একটা ফুল বিক্রি করে দেখাইতো। না, ওই চ্যালেঞ্জ আমরা পরে করবো না, আগে আপনি 20 টাকা একটা নিয়ে যান, সমস্যা নেই, নিয়ে যান। কোনটা নেবেন? এই যে এখন আপনি ওরা জিতে দিতে চাইলে 100 টাকা নিতে পারেন, সমস্যা নেই। আপনি 20 টাকা
কোনটা নেবেন নেন, সমস্যা নাই। লালটাও নিতে পারবেন এগুলো কোনটা নেবেন নেন, ফুল। কি ভাই ভাইয়া কিছে? এই যে এটা না, না, না। এগুলো না এই যে এগুলো 20 টাকা এটা 20 টাকা এটা 20 টাকা ভাইয়া কোনটা নেবেন নেন, সমস্যা নাই। ভাই ফুল নেবেন না আমার জন্য আপু এই যে 100 টাকা। ভাইয়া ওই যে ভাইয়া ভাইয়া সরি বিক্রি করে দিচ্ছি। কোনটা নেবেন নেন? কিন্তু এটা 30 টাকা কেন এটা একটু অন্যরকম এই জন্য আসলে এক্সপ্লেইন আমি করতে পারবো না বাট এটা একটু অন্যরকম ভাইয়া confused। ভাইয়া ভাইয়া confused। পিচ্ছি পিচ্ছি। হ্যাঁ পিচি এই যে দেখেন এটা পিচি আমারটা বুট দাও গই। এই ভাইটা বড়। বুট দাও গই, বুট দাও গই। সোহেল জি। সোহেল একটু ভাবুক। ফুল যখন নিব হ্যাঁ একটা কাজ করে নি। হ্যাঁ। কয় টাকা জানি কইছে একটা ফুল? ই করে আইছে ভাই। কয় টাকা জানি একটা ফুল কইছে? 100 টাকা তুই এদিকে আয়। ইয়া এই ভিডিওটা করি আয়। আমি একটা ফুল কিনবো 100 টাকা ওটা আমি তোকে ভিডিও করে। আপনি বললে ক্লিক করব, বললে হ্যাঁ রেডি এই কি কর? ফুল নেবা না তোমরা ফুলের বাগানে এসে ফুল ছাড়া যায় এটা শোভা পায় ওরে এটার সাথে দুইটা বলি কয়টা নেবে ঘটনা হলো আসছি গোলাপ গ্রামে, আর এই গোলাপ গ্রামে আসার পরে একটা গোলাপ নিব না সেটা হয় না, কিন্তু এখানে এসে দেখলাম যা যেই চিত্র, এই গোলাপটা আমাকে জোর করেই আমাকে এখানে দেওয়া হচ্ছে, আর সেই কারণেই দুটো গোলাপ নিচ্ছি। আমি অনুরোধ করছি আমার এই গোলাপ দুটো দেখে হলেও কমপক্ষে এটা শেয়ার করেন। অবশ্যই একটা শেয়ার করে দিও আমার ফ্যান ফলোয়ার কেউ যদি থেকে থাকো টিয়ার অবশ্যই একটা শেয়ার করে দিও মাসবি দেখতে অবশ্যই অবশ্যই কারণ ভাইয়া আমারে হেল্প করার জন্য এই ফুল দিতে টিয়ার কমেন্ট বক্সে একটু ঝড় দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ তো ফাইনালি চ্যালেঞ্জে জিতে আমি ভাইয়া হেল্প কিন্তু অনেক আমার সুন্দর ছোট করে বউ কথা বলে সফল একটা হয়েছে। ফুল ছায়া ঠিক আছে আমি হেল্প করছি আমার ছোট বউ সফল হয়েছে। আমার থ্যাংক ইউ সো মাচ কি বলবে? আমার বুট দাও একটু একটা ছবি তুলে। ভাইয়া এদিকে আসো আপু, এদিকে আসো। না 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 10 টাকা দিতে হবে না, ওটা কি 20 টাকা 20 টাকা? 20 টাকা ছিল বাট 10 টাকা গিফট করে দিছি থ্যাংক ইউ এদিকে দাঁড়ান না বড় বউ ভাইয়া, আমি এটা কি করবো? বুটটা করে দিয়ে দিত করছি 20 টাকা করে ভাইয়া, বুটটি করে দিয়ে দিত। কত বড় একটা ফুল এটা দমরা। এটা নিশ্চয়ই চুরি করা এটা ফেলে দিছিল ভাইয়া, এটা দিয়ে দিলাম। চল কই যাও নাই কই বস বস কাজে লাগাই দিলাম। থ্যাংক ইউ ওয়েলকাম। তো মেইনলি আমার বড় বউ 100 টাকায় বিক্রি করে দেখাতে পারছে, আর ছোট বউ 50 টাকায় বিক্রি করে। তাও আমার হেল্প নিয়ে তাও যাই হোক, যেই যার হেল্প নিক না কেন, আমার মেন এটা কাহিনী ছিল ভাই এটা মন খারাপ করে বসেছিল ফুল বিক্রি হচ্ছিল না দেখে আরো কিছু যদি হেল্প করতে পারি করব